আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছা করলে এই রান্নাটি বাড়িতে সুন্দরভাবে রান্না করে খেতে পারেন। এটি হচ্ছে ডাউল দিয়ে কচুরলতি রান্না করা রেসিপি। প্রিয় দর্শক, আয়রনযুক্ত এই কচুরলতি রান্না করে খেলে রোগবালাই দূর হবে এবং রক্ত পরিষ্কারক এবং রক্ত হবে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রিয়জনদের দেখার জন্য আপনারা এটিকে শেয়ার করে দিতে পারেন। প্রিয় দর্শক, লকডাউনের মধ্যে অবশ্যই সতর্ক থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন তিনি আমাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন। প্রিয় দর্শক, তাহলে আসুন কিভাবে আজকে আমরা ডাউল দিয়ে কচুরলতি রান্না করি। দেখা যাক এই খাদ্যটি কিভাবে আমরা রান্না করি। আসসালামু আলাইকুম। এখন আমরা একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমরা দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমরা। এখন দিয়ে দেব আমরা 7-8টি কাঁচামরিচ ফালি করে আমরা দিয়ে দিচ্ছি এবং আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম আমরা। এখন দেব আমরা সামান্য আদা বাটা এবং আমরা দিয়ে দেব রসুন বাটার পরিমাণ একটু বেশি করে দেব আমরা, এটাও 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমরা নাড়াচাড়া করে নেব এবং একটু পানি দিয়ে দেব যাতে আদা রসুনটা একটু ছিটাছিটি না করে সেই জন্য। এখন আমরা দিয়ে দিব 1/2 চামচ হলুদ বাটা, হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে আমরা একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমরা মুসুরের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেগুলোকে এখন আমরা এটার মধ্যে ঢেলে দিলাম। তারপর আমরা ডালগুলোকেও মশলা দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষালে লতিটা অনেক সুস্বাদু হবে, সেই জন্য আমরা একটু ভালো করে কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমরা কাঁচামরিচ বেশি করে দিয়েছি, সেই জন্য আমরা আজকে শুকনো মরিচ ইউজ করব না, শুধু কাঁচামরিচ দিয়ে আজকে রান্নাটা আমরা করে নেব। এখন আমরা ডাউলের সাথে কচুরলতিটাও আমরা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা ভালো করে ডাউলের সাথে কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আবার ভেঙে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ডাউলটা আর লতিটা আমরা আবার ওলট পালট করে দিচ্ছি। প্রিয় দর্শক, এই লতি ডাউল আমার কাছে খুবই প্রিয় লাগে। এখন আমরা দিয়ে দিব পানি। আমরা সেদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে দিলাম। মাখা মাখা করে আমরা এটা করে নিচ্ছি। এখন আমরা এটাকে ঢেকে দেব। এখন আমরা লতিটাকে একটু ওলট পালট করে দেব, নেড়ে চেড়ে দেব। সুন্দর একটি ফ্লেভার আসছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আর আপনজনদের মাঝে এটিকে শেয়ার করে দেবেন, তাহলে তারাও কিছু না কিছু শিখতে পারবে। আরও 2-3 মিনিট আমরা ঢেকে দেব। আমরা আরেকবার একটু ঘুষিয়ে নিলাম। এখন আমরা আরেকটু নেড়ে চেড়ে দেব, কারণ কচুরলতিটা আমরা ঝরঝরা করে পাক করব, একটু পোড়া পোড়া করে নেব। পোড়া পোড়া করে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। দুপুরে গরম ভাতের সাথে খেতে চমৎকার একটি রেসিপি এই কচুরলতি দিয়ে মুসুরির ডাউল। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের ডাউল দিয়ে কচুরলতি রান্না। অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। আপনারা এই রেসিপিটি বাড়িতে
বানিয়ে ট্রাই করতে পারেন। লকডাউনের মধ্যে আপনারা এটি খেতে পারেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার জন্য, প্রিয়জনদের দেখার জন্য এটিকে শেয়ার করে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নেব। তার আগে বলে দিচ্ছি, এর বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন এবং বাড়িতে এসে অবশ্যই হাত ধুয়ে নেবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং সুস্থ রাখেন। তো আজ এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।